লাগের যেমন তুই কোন দলর নেতা ওরতাল দিছ আমি ওরতাল মানছি না ওই আমার আক্রমণ করছো তোমার গাড়ি ঘুরে বাদ দিবি ফাইবে হিসাব ফাইবে পরে ফাইবে ব্যাপার যে তুই আগে কি আসলে আগে তো লাউবে হালকাও আসলাম বডি হইছে না রে ভাই আর ওহন কিলা তুই ওখানে তো লাউ হালকা রইছে ওজন আগর সমান রইছে ইমনের গাড়ি তোর কাছে এখানে কিনে লিছি হ্যাঁ কিনে লিছি ইমনের গাড়ি কিনে দিছ তুই ওই নাই নি এই নে সালা আমার সংসার বাংলা এখানে আমার সংসার বাংলা এখানে তোর সংসার আমি মানতাম না রে ভাই দেখে বাংছে আমার সংসার তোর সংসার যদি ভাঙে আমি আমার তুই কেন কোনটা করার তোর কিছু করার নাই না না তোর কিছু করার নাই না আমি তুই ব্যাপারে কোথা দিই না তোর সংসার কি তুইছে কি তুই ইয়ালা আমার সংসার বাংলা এখানে ইয়ে বন্ধু গাড়ি টাচ করিস না বন্ধু আমার খুব শহর গাড়ি দেওয়া গাড়ি টাচ করিস না তোর শহর গাড়ি এটা তোর শহর গাড়ি আর আমারও শহর নারী আছে তুই চালাই রে গাড়ি আর আমার নাই নারী আমার নারী কই আমার বউ কই উত্তর দিলা কইলাম ইয়াল্লা মাবুদ রে বাবু বন্ধুর তোর আগর কোনটা গেল না রে বাবু যেটা ফাগলামি মাত না শুনো চাইনবা বাইও তার নারী কুয়াই তার বউ কই আমি কিতা কইতা পৌঁছাই যে আমারে দুসার এই কতদিন আগে তুই আমার কাছে টাকা নিয়ে চলতো নিছি তো বন্ধু 100 ইমন কাছে টাকা নিতে নিছি ঠিক আছে তুই শুট কর শুনটা বেটা কিছু তুই আস্তা তুই ওয়ালা মানুষ আর ওদিন সেটা কইলি সুত নি পরিবর্তন হয় নানবে মানুষ পরিবর্তন না লন্ডন আমি কে থেকে ঘুরে আইছত গিয়া না বে ও তো মাটির কন্টাক্ট করলাম আসানো ইমনের গাড়ি তোর কাছে কেনে ইমনের গাড়ি তোর কাছে কেনে কিনছি বে বন্ধু কিনছি তুই টাকা পাইলে কই ওই এই তুই টাকা পাইলে কই মানে ও তুই টাকা পাইলে কই টাকা পাইলে মাথা ঠান্ডা মাথা আঙ্গুল ভাঙি কইলাম কিতা নলা ভাঙি বলে দিম কইলাম কিতা বে বিষয় কথা তুই জানোস না না এখন তো বুঝছি না ইমন কই ইমন তো কইতা না জানোস না ইমন আমালে সম্পর্ক নাই ওটা কিনা বাদে ইমনে গাড়ি দিছে টাকা দিছে বেচছে আবার কইলি বেচছে ওই বেচছে আস্তা হারাই দিমছি ওয়ার ফার ওবাই হারাই মোবাইল বাড়াইব লাঠি কইলাম বুঝছত বুঝালি ব্যবহার করি বুঝালি বানাইলাম কইলাম কিতা হইছে বে কিতা বে গাড়ি তোরে দিছে নাই মনে লোকে দেখাচ্ছি না দিছে তো ঠিক আছে দিছে কেন দিছে কোন কারণে দিছে কোন শর্ত দিছে অবশ্যই তার একটা কাম কইরা দিছিলাম কাম কইরা দিছ ও কামটা কিটা ও তার চাচা এজন নানি এক জায়গায় এখন বের আছে এলাকায় আছে ওখান আবার মিছা মাত করে এই মাথা ধরে রাখ না রে ভাই হ্যাঁ ও তুমি ধরে কিটা ওরা তুই তো চুলকুলা কিতা তুই ইমন কই ইমন তোর ইমন আমার হুরবাড়ি এখানে তোর আর তোর বউর মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে নাই ওইতো তো সারাসারি হইছে ও গেছে হে তোরে ডিভোর্স তো আইয়া নানি হে বিয়া করো তোর বউ বিয়া করতো গুলন পাতায়া দিছে রে আমি এমনি তোরা সহযোগিতা পাতায়া দিছে লাইট কে পাতায়া দিছে বন্ধু ই 3 লাঠি দিয়ে তুই মারছ না আমারে তুই আমারে টুকাইয়া ভাইতে তাই আর আমি যদি মরি যাই তুই আর তোর খবর জানতে পারবি না ই কিন্তু কুদাইস না না এই কান ঠিক কথা কইছ কোন কারণে আমার সংসার ভাঙছে তোরে বাঁচাই রাখতে হবে তোরে বাঁচাই রাখতাম এই পরে কোন মারিও না বাঁচাই রাখা দরকার আছে কই আমার সংসার ভাঙলে কেন কইরাম বে কই মু তো সবটা তো কইম বে আমি তোর কুতা লুকাইতাম না সবটা কইম তোরে কইয়া যাইনি তুই আগে তোর বউর বিয়া এই ঘটনা যখন অত দূর গেছে কিনা অত দূর যাই গেছে কি যখন তুই এখন বিয়া ফিরা তোর বউর বাড়ি আগে যা বিয়া পর্যন্ত গেছে ইয়া মাবুদি একটু বাদে বিয়া ইমন যখন নিজে কাটতেছে তোর এই তোর বাড়ি যাবে এইটা বায়না লাগাই না না স্টার্ট অবশ্যই ফোন দিয়ে দিবি আমাদের বাবাই লাগ রয় বাবাই খালি লাগ যা দেখো কা আল্লাহ যা করুন ভালো লাগে করুন তেরা আমি আমার বন্ধু এক লগে চলাফেরা ছোটবেলাতে থানোর বিয়ে হয়ে গেল বা তেরামিয়ার লোক তখন তো আমি তেরামিয়ার দুষ্কংস করতে কইতাম পারি না যেহেতু সংসার হয়ে গেছে বিয়া শাদী হয়ে গেছে আমিও চাইছি সুন্দর মতো সংসার করেছি কিন্তু তার খাইসলত এখনো বদলাই গেল ও ছোটবেলা যে খাইসলত স্কুলও থাকতে জেলা ফুরিন্তর লগে কষ্টি নষ্টি এরপরে এখন বিয়া করার বাদেও তার আমল খাইসলত এখনো বিন্দু পরিমাণ বদলাই গেল এখন না কইয়া পারলাম না বিয়ার কয়টা দিন কিন্তু এখন না কইয়া পারলাম না আনছি একটা কথা কইছিলাম ভাত কোনোদিন ভালো হয় না কুত্তার লেঙ্গু আপনি যত গি দি মানছেন না সুযোগ তো ওই রে বাবা কত শখ করিয়া ফুরি গুতারে বিয়া দিছিলাম বেটায়া পাগল হইয়া নিল তখন দেখো 3 মাস হইল না বিয়ার সংসার ভাঙ্গিয়া খান ইয়াল্লা আন্টি
আপনি আফসোস করা কিতা লাগে হোক চাই আফসোস তো করতো হে ও দেখরানি ভাবি কত সুন্দর কত নম্রভদ্র কত শান্তশিষ্ট একজন মানুষ অত সুন্দর অত ভালো একজন মানুষের লগে সে সংসার করতে পারলো না আসলে হে জীবনে ঠিক হইতো না ইকা তুমি ঠিক কইছো রে বাবা আমি তো না বুঝি আমার শরীর উত্তরে বিয়া দিলাম আমার শরীর একটা কলঙ্কর দাগ লাগাইলাম আগে যদি বুঝতাম তো আমার শরীর বিয়া দিলাম না আমি না বুঝি পাগল হইয়া বিয়া দিলেস ও কিতা করবো কলঙ্কর দাগ লাগতো কলঙ্কর দাগ লাগতো না করি তো আমি আপনারা বাড়িতে যাই কত সুন্দর একজন মানুষ কত বালা মন মানুষ আনোর গাত কলঙ্কর দাগ লাগতে আমি দিতাম ও বাবা তুমি কিতা কইতে আছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তাদের বিয়া করতে চাই। কি তা খবর কাজী তুমি বিয়া করতাই জয় আপনার কোনো আপত্তি আছে নি আপনারা কি তা ডিসিশন নিছেন কিনি ডিভোর্স করাই লিবা তার লগে সংসার বাদ দেওয়াই লিবা অতটা জানার বাদে তোর লগে আমি সংসার করবো নি যে মানুষ গরব বউ থইয়া পরকিয়া করে এই মানুষের লগে সংসার করা যায় না তার আমি তালাক দিমু জয় আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিছেন তার স্বাস্থ্য জীবন ঠিক হইতো না অত বালা বউ পাওয়ার বাদে হে ঠিক হইল না হে জীবনে ঠিক হইতে পারবো তার স্বাস্থ্য একবারে গেছে এ আন্টি আঙ্কেলে দেখি কিচ্ছু মাতুন না আপনারা কোনো অসুবিধা নেই কোনো সমস্যা থাকলে কৌকা না রে বাবা আমরা কোনো আপত্তি নাই কারণ আমার পুরো সুখ আমার আপত্তি আছে আমার আপত্তি আছে বন্ধু বন্ধু তুই কেন কিতা বন্ধু বললাম বন্ধু ইমন আমার জীবন তো নেই ইমন সব দাদা আনিলিছি তুই আমার বন্ধু ও চাই ধরবেন তাহলে আমার রাস্তা তুই বাতলে কেন তুমি আমার বাড়িতে তালে গেছো চুপ আমারই বেশি উল্টা বাসতে ওর একটা করছে রাস্তার মাঝে ও কল জালি জানি ও বড় তো লাহার আমার ঘর বাড়ি একটু তুই না আমার বন্ধু আসলে আমি বন্ধু আছি ও বন্ধু তো আসো আমার সংসারটারে ভাঙ্গিয়া সব দাদা আনিলিছি আমার মাথায় দিতে আমার সংসার ভাঙ্গিয়া আবার তুই আমার ঘর বাড়ি এসো আমার বউরে বিয়া করতে বন্ধু তুই আমার আসলে ভুল বুঝলি আমি তোর সংসার ভাঙতাম ওই আমি তো তোর সংসার ভাঙা তুই তো স্বেচ্ছা বিদায় দিলে বেচারি তুই মাথা শোন তোর বঞ্চে না ঠান্ডা তুই বিদায় করে দিচ্ছ আমি এখান হুনিয়া সান্ত্বনা দেওয়া চাইছি খুশি হইতে তুই আমার মাথা আমি সান্ত্বনা দেওয়া চাইছি কি তো হইছে সাহস কিন্তু তোমার বেশি বাড়ি গেছে নাকি তাহি আমার বাপর বাড়ি থেকে তুমি আমার বাড়ির মেহমান রে অপমান করা এই শাসন হই ফিলাই কিতা মেহমানরে অপমান করলাম সকল কিচ্ছা কাহিনী যদি জানো না নি তো তোমার পাওয়ার জুতা খুলিয়া কোন মেহমানরে মারবাই কিতা কিতা করছেন তাই নিজে খারাপ দিকে সকলে খারাপ মনে হয় তোমার খালি আমারও খারাপ লাগলো তোমার তো তুমি খারাপ নাই কিতা এই ঘটনা কুলিয়া না পিটা দিতাম আমরা বুঝবো না ভাই ওই মানে বন্ধু নাই আমরা মাত মারাই দিও কইলাম জুতা দি মারি ফেলাই দিও কইলাম জানে মারি ফেলাই দিও কইলাম আবার সংসারে তস নস করছত আবার এসে তোমার বউ বিয়া করতে কষ্ট তুই কষ্ট বন্ধু জানিলিছে কথা রাস্তাত এটা ফুয়াই নহলে ওটা বাস লইয়া পোয়া খালি ফোন দিতাম রাইতো কেন ওই কাটলা করে ফেলাই দিব ইনো ইনো মতো কাটলা করে ফেলাই দিব ইনো বাগার চেষ্টা করলে আমি আইতো না শিকার আওয়া লাগে শিকার এই আমার জরুরি কাম আছে জরুরি কাম আমার লাইফ নষ্ট করে তুই জরুরি কাম নাই তুই করবি না কইতে নাই পেশাব সারা জীবন রাই পেশাব করে দিবি না কইটা শুনুক আমার বন্ধু যেখান কইছে না তার কথা রাইট এটা আমি আর ইমন মিছা ও যেনে আপনার আর লগে যে তার দন্দেশটা লাগছে তার ওয়াইফের লগে যে বেজাল লাগছে লাগে যে তারা পার্টিশন হয়েছে আসলে এই পার্টিশনটা তার ইচ্ছাই হইছে না এটা করাইয়া লোয়ানি হয়েছে সে করাইছে কিলা করাইছে কইটা শুনুক আপনার বন্ধু আমরা তোর ফোন ওই মন শুধু মেয়ে কোন লাইনে মাতেবে খুঁজে এবারে মাতে আমি যে লাইনে মাথা মানি আমার মাপ ঠিক আছে যে আমরা অত ইয়ে নাইবে কালপিট নাইবে আমরা তো নিমু আরাম নাইবে তোলা নিমু আরাম করতে পারতাম না তুইও তো নিমারা বলিছিলাম করলো কিনা এ বন্ধু আমি কিতা নিমু আমি হলো এটা জিতনা বুঝি না তুই একু দেখা যায় আমি কারে বিচার দিই তুই তো আমার এই কোন দিন আমি হোটেলে হামাইছি না কোন দিন হোটেলে হামাইয়া তোমরা বিল দিবার দিছি সব দিন তো আমি দিছি জয়দিন আল্লাহ খাবাইছুন ইনো খানির মাতাইছিন ইনো খানির মাতাইছিন এটা উদাহরণ দিলাম দেখাইছে না তুই বিয়াটা খাইলে কিলাম বন্ধু শুন এখান আমি একটু দুর্বল আছে হুট করে বিয়ে হয়ে গেছে বে বুঝত নি এর লাগি অনেক আত্মীয় স্বজন কইছি না এটা ওই যে আমার মামা চাচা এরা লিয়া গাইল দিছি বিয়া মামা চাচা এরারে লইয়া বিয়া গাইলছ আর আমরা তোর ফোর আমরা বন্ধু তোর ফোর হয়ে গেলাম নানি আমরা রে কইলে না ইয়াল্লা ইমন হইছে রে বাদ দিয়ে রে বা
হে বেটা তোর কোনো প্রোগ্রাম করছে না অনুষ্ঠান করছে না তার পারিবারিক সমস্যা আর দ্বিতীয়ত হইলে গেছে ওখানে বেটা সরম পাই দিছে অনিতা মাত না আমার এটা কথা মার আল্লাহ মাহবুব বরাবর কু তোর হাইট চাললে না রে সুতমিয়া কোহান ইঙ্গিতে মাতুস কিতা তুই ডাইরেক্ট মাতুস না কিতা লাগি ইয়াল্লা হিকান আমি কইরা মানে হে কইব না আমি যদি একলা হলতা মাতিলেই তে হে মাত্র না মুখ কিতা বন্ধু হিকান কোন খান বাবা হে ওখানেও কইতো স্যার বিয়া বেলা গাইলিছ তুই লুকাইবা ওই পারিবারিক সমস্যা আল্লাহ আছে বিয়ার পোষণ করে আমরা বালা কোনো হোক নাই দাবি নাই ভাবি কো ভাবি তো বাড়ি ভাবিরে দেখা যাইব নি আমি কই না অসুবিধা তুই জিরা ভিতর এত রাসতি নাকি দূর খালি দেখতেও সুন্দর খালা নে ও দাদু তোরা নিবে না কিতাবে ও বাবা বুড়া 80 বছরের সমস্যা আছে তোমার বিয়া আমি করছি আমার আচ্ছা রে বা আচ্ছা কোন দেখা যাইব না তুই দেখতে তো ও না তো এনি টাইম এনি কোন দিন দেখতে কো আমরা তো বেকার বে বুড়া আজকেও চল আজকুনি ও বিকালে ও বিকালে বার কেন ও কোন চল দেশত নি আমি কইতাম ভাবি সমস্যা না দেখু চা ফুটা খাইলে খাও হে কালে কই মারে খাইলে খাইব নাইলে না রে ভাই উঠ ইস্টাল ইয়ালা তুই আমারে বাবা মাঝে আমারে বাবা ভাই ডাকের কিতাটা কিতা মাতি গে উঠি দা রে উঠি দা লো ইস্টাল লামস কেনে আমি বসে বসে মাছ নিতে মাছ লই যাই বিকালে আমরা বিকালে কইতাম আমি একটা মাছের কথা শুনি ভাববি ও ঠিক আছে সমস্যা নাই আমরা তোর বউরে দেখতে না নি আবার তোর লে বাজার মাথা লই আবার তোর আইনা দেব ইয়াল্লা খালে মাছ ও ভাই ও ভাই খালে মাছ বটা শুনা ইয়া মা বুঝতে চা খাইতে না আজকো না ভাই চা খাইতে চা খাইবা কথা কইরা না রে বাবা আজকো না শব্দ নাই বিকালে শুনতা পড়ি তো দেখতে ভালো লাগবে আল্লাহর মাত না মাত না লাগে রে ভাই আমার সুর হিসেবে তুই লই দিলা সুর পাগল হইছে একবারে তোমরা ইয়ে বন্ধু ডাকে এ সুমি ইয়ালা তুই যা বালা করাইবে কোন কই না ওইছে যে তুই মাতুস আব্দুল যাব দে দেখে দিনে বুঝে দিনে কিতা দিয়া পাকে আর না কিতা এটা বসে বিষয় আছে কইবে তোরা মিয়া কিতা সুন্দরই কইবে আইতে আরে তাকি সুতি ভাবি মেকআপ করা লাগিছে দূর আইয়া সুন্দর সুবিধা দাম দূর এটা আমার ভালো বন্ধু আরে এটা না সব বাইরে আসসালামু আসসালামু আলাইকুম এটা আমার ভালো বন্ধু ওইগু তার নাম হলো ইমন ওগুলি কি ছোট মিয়া হে কথারে বেরে এসে রে বড় ডাইরেক্ট কইতো না টিউবলে জ্বালাই লাগে না তুই তো জালে না সবই একবার পর হয়ে গেছে এই ইমন তুই তো কিতা বলছিস কিতাবে হইছে কাছে কিতা এই একটা চিন্তা ঠিক আছে তুই তার বউরি না দিয়ে বসিও কি ভালো তো সুন্দর বউ এখন আমি তো চিন্তা করাম ছোটটা কি বড় হয়েছে একলগে বড় হয়েছে বুঝছো না বিয়া যে করছি না নি পুরো আগো মাগুরে কইছি না আমি কইছি তো ওইটা উঠ করে ধরে হয়েছে বিশ্বাস করেন না আজকে দেখতো এর লাগে কই দেখে যাবে কি বুঝছো না কিতা নাই খালি দেখা কিছু কিতা খাইবে এই ছোট ভাই কিতা খাইবে না 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 সবই জো না রে তুই খাইতা খাই পছন্দ হয়েছে আমার পছন্দ ঠিক আছে খুব সুন্দর আমি আমি চিন্তা করতে আছি ইমন তেরা নিয়ে কিন্তু কারেন্ট বিল আছে গেছে এই দূর বুঝছ আল্লাহ এটা লাগে না করো যাও না 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 কিছু করতে না প্লিজ প্লিজ ও বেলা পাতলাম করব না হ্যালো ভাবি ভাবি দে তুই ফেট করি ও তো রাত করব না আমি শান্ত হওয়া লাগবে না ফোন গেছে আস্তে করে ফোন গেছে জো করে দাও এই আস্তে করে বন্ধু কিতা বন্ধু তুই কোন আগে করতে না কিতাবে হইতে পারে কিতাব আগে সেটা জিনিস চাই বন্ধু কিতাব তেরা মিয়া বন্ধু হইছে যে কোনো তার বিলে বন্ধু ও এখনটা ওরা আমরা আমার মনে তো যে যত টাকা বাজার তোর দিন আমি আপনার বিয়া করা বলি বিয়া করার পর তুই একটা কেস করে দিবি তার বউ আমার বউ গেলে ববে তার আলু আছে লোক খবর লইব না খালি আমি আর কিচ্ছু চাই না টানা টানা শুয়ে কি সুন্দর পূজা বন্ধু না আচ্ছা তো তুই কিচ্ছু চাই না বলে না করছি আমার মতো তোর সাইকেল সাইকেল মোটরসাইকেল আমাদের এটা নগদ 5000 দিন ওখান থেকে কিতাবে কিতা দেখে পাগল গেলি মোটরসাইকেল ওখানটা দিলি আমি তো আমার সাথে তুমি আহামরি কোনটা লাগে ওরে বাবারে বাঙালে তোর মতো সাব্যস্ত নয় তুই কিতা দেখে করবি আমার মন তোর আমি তাই এটা বলছি আচ্ছা রে বাহ ঠিক আছে দেখিতে চার যেমন বুঝছি খার উঠছি কিলা তো বুঝা তো যায় বন্ধুর কথা তুই আর উচিত চাইস না আমার তাইলে মন তোর আমার মুখ থেকে কইলাম তোর টাকা 50,000 লাগলে আরো দেবো
আচ্ছা নির্দেশ আল্লাহ দিবে তো ঠিক। আমার কথা শুনবি আগে একটা চাইলে গেলে তেরা মেয়ের সংসার করি আর করি আমার সংসার ছোট মেয়ার চাই জানোস তো চাই যদি তুমি আর চাইব এখানে আমি জানি চাই যদি সাড়ে দুইজন দুই ভাগে 25,000 লিখে দিই আজকে ভালো দেখা হবে কইলাম না বান্ধবী লোকে দেখা হলো জি বান্ধবী লোকে দেখা হবে ও কোন কারণে ইয়াল্লা আমি গরনো কই আনলাম সকলটা না না গরো তো কইয়া আইছো আমারে ঠিক আছে গরো তো কইছো চাকরির ইন্টারভিউ কিতা আজকে লইবানি ওই আমি কইলাম না আমার বান্ধবীর আমি কইয়া রাখছিলাম তাই উঠে কইছে আইজ সারা কাগজপত্র লইয়া যাইতাম হয়তো বা এক দিক লাগতাম পারি ওই তো পারে আর কি আমার কথাটা তুমি বুঝো আমি তো চাকরি করলাম আল্লাহ তোমার চাকরি করাই দা ওই তে দুইজনে চাকরি করার দরকারটা কি তোমার কোছেন তুমি কোন কারণে তুমি এখন শিক্ষিত মানুষ মেন্টালিটি চেঞ্জ করো চাই না আগর আমি মানুষ এখন মাত্রাই নেই আমি তো লেখাপড়া কিতা লাগে করছি গরু বুইয়া খাইবা লাগে করছি তাছাড়া বিয়ে হয়েছে করে চাকরি করলে সমস্যা এগুলো তো কোনটা না চাকরি করলে দুইজনে সুখে শান্তিতে আমরা সংসার করতে পারবো আমরা কোনটার অভাব হইতো আমরা কিতা কিতা অভাব নেই আল্লাহ অভাব অরিকান তো আমি হইছি না কিন্তু ভবিষ্যতের কথা তো চিন্তা করা লাগবো না নি আমরা ভবিষ্যৎ প্রজন্মর কথা তার কথা না ভাবলে আমরা রইব না খুঁজছাই এখন তো আমরা রুজি করার সময় এখন যদি একটু সঞ্চয় না করি বাদিনও ফুস্তানি লাগবো না ঠিক আছে ইকান ঠিক কথা কইছো ভবিষ্যৎ প্রজন্ম লাগে একটাই কিছু করা ভালো তুমি যে কষ্ট করবা কষ্ট হইব না হ্যাঁ মেঘে ফানিয়ে যাইবা চাকরিজীবী গেলে তো এই সময়টা তো অন্যরে দিলেই পাই ও কষ্ট লাগে ও আচ্ছা আচ্ছা হাসাও কিতা আমার লাগে কষ্ট লাগেন না ডরাই রায় ডরাইতাম আমি জিনিস বুঝলাম না এখানে ডরাইবার কিতা ওটা ও ডরাই বাই যে তোমার বউরে যদি ফোন নেই কি এ মগর মুলুক নি বউরে নিত কি কই জান নিত না বউরে নিত কি আর বউ কিতা তুমি কিতা যাবে কিনা কিতা ও সোনার মাই গো মাই ও তো বালা পাওনি আমার তুমি বালা ভার কিতা তুমি কিতা আমার বালা ভাও না নি বালা পাও মানে তুমি বালা পাও না আমার আমি তুমি আমার বালা ভাও না নি আমি তো বালা পাই বালা না পাইলে তোমাকে বিয়া বলবো একটা বউ দায়িত্ব খারুজে পড়তে বেশি জামাই উপরে তো তুই চিন্তাধারা আমি মোটামুটি করবো না নি চিন্তা করবো না নি আচ্ছা ওইসব তো চিন্তা করার দরকার নাই তুমি তো আমার চিনো আমি কিল্লা আর আমিও তোমার চিনি তুমি কিল্লা সুতরাং তো টেনশন করে নিজে শরীর খারাপ করিও না একটা বালা কামো যাইরাম দোয়া করো আজকে কিতা কোনো অফিসে যাবে নি ইন্টারভিউ দেওয়ার ওই দেখো তোমার প্রশ্ন নমুনা দেখো আমি কাগজ জমা দেওয়া যাই ইন্টারভিউ দেওয়া দিব তো কই দিমু আমি অফিসে স্যার আমি কই দিমু অফিস স্যারই তো না জমা কইলা ন কইলা তুমি ন কইলা ফেলা বান্ধবী না বান্ধবী বলি ও তো বান্ধবী লইয়া যাইবা আল্লাহ তো প্রশ্ন আচ্ছা, করিও বুঝছি। না please। আমি ফোন দিলে ফোন ধরিও কিন্তু আমি ফোন- বারবার ফোন দিমু বিজি আর টিজি তাই মান ওখানে আমি যদি বিজি থাকি আমি ফোন ধরবো কি একটু বুঝা ট্রাই করো পরে তোর ভাই আর ও তো পরে ধরবো বাহ, কিতা আমি কোন সময় থেকে তোমার লাগে ওয়েট করলাম হ্যাঁ আর তুমি ও আজকে নতুন বান্ধবী পাইলিছো না এটা লাগি পুরান বান্ধবীর কথা তো ভুলিও গেছো দুইও হ্যাঁ কিতা মত ইফে ও শাইলা আমরা অফিসর এগুলোকে তো আমরা বুঝছি আমার কলি অফিসর ওই ওই তো তোমার লাগে ওয়েট করতে লাগে আমরা তো এগুলোকে যাই অফিসও ও আচ্ছা আচ্ছা একলাগে যাওনি ওই ওই ডেইলি ওই ওই কইতে তো আমার কথা কইলাই না তুমি হুম আমি তোমার কোনটা জিকেইরাম কিতা কইরাম একলগে যদি তুমি তোমার কলিগের লগে অফিসে যাও ফিমেল কলিগের লগে কেন তো আমার কোনদিন তুমি কইছো না ও বাড়ি আচ্ছা বন্ধু স্যার ইকান খোয়ার দরকার কিতা ইকান খোয়ার কয়ার প্রয়োজন মনে করছো না আমারে না দরকার আসলে দরকার মনে করছি না ও রিয়েলি ইনখে তো হেড পেট লইয়া তোর ভাবি বে ও ভাবি নি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন নি এই নাম শাইলা বুঝছো নি ইয়া আল্লাহ ভাবি কিতা থেকে কিতা কইলাইছি কোনটা মনে করবা না না মনে করার তো কোনটাই না আমি দেখলাম না ডেইলি যেহেতু তুমি তান দুজন একলগে অফিসে যাও ইনো মনে করে কিতা করব না না এখানে আসলে মনে করার কিচ্ছু না তা মনে এখানে করতেই ওখানে অন্য কিছু আর আমি যে অফিসে চাকরি করি না নি আর চাকরিটা যে পাইছি বেশিরভাগ হেল্পটা কিন্তু তাইও করছে আমার ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এর লাগে তোমার কলিগর লাগে তোমার অত টান একলগে দুজন অফিসে যাও আও বুঝছো না নি? ও এই মাঝে আমি মাঝে বুঝলাম না, তুমি কেন টানোর কিতা দেখলা না না মাঝে মাঝে যাবলা আমি তোমার লগে বাড়িতে চাই আমরা কোনো যাওয়ার লাগে কই তুমি বড় খুব ডিস্টার্ব ফিল করো মানে আনইজি ফিল করো ওখন বুঝলাম যে কিতার লাগে আনইজি ফিল করো না মানে তোমাদের মাঝে ডিস্টার্ব হই যায় আমি না না ভাবি তাই তো ইল্লা খানে আমরাও যখন নানি অফিসে থাকি যখন আমি কই যে আউতে রাবে একটু চক্কর চক্কর দিয়া কই না আমার ভালো লাগে না সব করো না, না আগে- তুমি মাঝে মাঝে না আগর ওখন নাই তো আগে যাইতা ওই ওই আগে তো আমরা যাইতাম কোন কোন যাইতাম ও আমার থেকে তুমি তান্ডে ভালো আছো কোন কয়টা সময় আইছো তুমি ওই ওই কয়টা সময় বাক্কা আইছো? সমুদ্রে ইয়া তোমার লাগে ওয়েট করলাম তুমি আইরা না
ও নামরা মাতো আমরা তো আমার লাগি লেট হয়ে গেছে রিয়েলি আই এম সরি অ্যাকচুয়ালি আমি দিলে জানলে আমি কোনো সময় ডিস্টার্ব করলাম আসলে কেন ডিস্টার্বর কিতা না তুমি ব্যাপারটা একটা মানুষ তোমার লাগি তো সময় থেকে ওয়েট করে এভরি ডে ওয়েট করে ইলা কান্দে তুমি কষ্ট করে স্বাভাবিক হিসাবে নো ব্যাপারটা স্বাভাবিক তেরা ভাই বাবিও তো ঠিক কথা কইরা তোমার লগে যখন বাবি আছেন তো তুমি আমার একটা কল দিও কইতে পারতা যে তোমার বাবি আমার লগে আছেন তো আমি তোমার লাগি ওয়েট করি না ওই গো বনিকা তুমি একবারে ঠিক কইছো ইকান যদি তাই না আমার আগে হইতা না আমি তাকে একলাও ছাড়ি দিলাম মনে আমি তো কথা ফ্রি করে দিলাম মনে ইয়া আল্লাহ বাবি তুমি যে ফ্রি তোমার আমার যে ভালো লাগছে তেরা ভাই তুমি খুব লাকি বুঝছো নি তুমি বাড়া যে তা করো বাবিও কোনো মাইন্ড করতা না তোর পাগল ওকে ওকে তুমি টাইম স্পেন্ড করো আমি না না ওদের আমাকে হ্যালো হ্যালো এই সুমি আসলে তুই একটা পাগল তুই এমন বাটে মাতিছত লাগে তোর লাগে আমার সম্পর্ক তুই বিবাহিত তাই বুঝবো না যে তুই বিবাহিত ইয়াল্লাহ আমি একটু মজা করছি তোর পাগলামি করলে দেখলাম ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেন ভাই তুমি জি আমি একটা অ্যাড্রেস খুঁজছিলাম, আমাকে বলতে পারবেন এই অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস জি এই অ্যাড্রেসটি। এই অ্যাড্রেস তো এই এলাকার না হ্যালো ম্যাডাম, ইয়ালা 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 যাইস না তোর লাগে অপেক্ষা কর আমি জানি তুই ওর রাস্তা যাই গেলে কোনো ঘুরাঘুরি কর কিটা দরকার এমনি তো বালা ভাস্তা ফাস্তা দেশ না কোথায় মানুষ বালা পায় না বালা নাই বুঝছো তো আমার খাইছো বালা নাই আচ্ছা বাদ দে ফ্রেম প্রীতি বালা করলে না বুঝছো তাই ওইটা একটা খাম আমার কইরা দে কিছু পয়সা দিবি না তো ও তো খাম না করার কথা কইলি হ্যাঁ তোমার টাকা লুপ দেখাস কেন ইয়ালা ইয়ালা এ তো যখন টাকা না নিতে আছে সারা দি টাকা দিয়ে কাম করাই লাগে ভুল হয়েছে মুখে ফিসকিয়া বাড়াই গেছে মুখে ফিসকিয়া বাড়াইছে আচ্ছা টাকার কথা কইলাম না তুই বেলা ফিরিও কইটা দিবি আর এই খামটা কইটা দিলে না খালি আমার না সবচাইতে বেশি লাভ হইব তোর যে ঘনিষ্ঠ বন্ধু তেরামিয়া ঘনিষ্ঠ বন্ধু তেরা মিয়া খালি আমার বন্ধু নেই হ্যাঁ তোমরা যে সারা দিন বইয়া আড্ডা দাও তোরা তো ঘনিষ্ঠ বন্ধু আমার ঘনিষ্ঠ হইলে তো তোমরা তো একটা পার্সোনাল একটা সম্পর্ক আছে না দেখলো অফিসে এই মুখ সামলায় মাত কইছি তাহলে লয় কিন্তু আমার কোনটাও নাই আমি তান্ডে বাইরে চোখে দেখি আচ্ছা বুঝ না যাই হোক ফ্রেন্ডই তো ফ্রেন্ড হিসাবে তো বুঝছো তাই তারও কিছু ফায়দ হইব তুই একটা ও খামটা দেখো জায়গা কি দফা দইব কিতা এতো তো তেনা ফেসা না ফেসাইয়া না নি কিতা কইবার তাড়াতাড়ি কইলা না বে তেমন কোনটা নাই আর নাইলে বহুত বড় জিনিস বুঝছো একটা মানুষের জীবন মরণ লইয়া খেলা মনে কইলা যে মানুষটা লিয়া ঘর সংসার করে তার বউ এই মানুষটা কিন্তু সুবিধাজনক নাই বেশ পালাম বুঝছো এই মহিলাটার কিছু ডকুমেন্ট প্রমাণ আমার কাছে আছে ওগুনটা যদি তার আগে দিয়ে শুরু করা যায় ওগুলাখান ফাড়তে তে ভালো হইল দূর আর বেটার বোন নামে আনতা জীবন নাম তুই ইয়াল্লা বদনাম নাই আমি যা মারতাম একেবারে 100% হাসা মারতাম আমার কাছে একেবারে প্রমাণ সহকারে ছবি আছে তার বউ প্রতিদিন পার্কও যায় অন্য যায় খোয়ার লগে বুঝছো তাই আমি প্রায় সময় দেখিও নানি দেখেও আমি কোনটা কইতাম পারি না মনে কইলা হে আমার কথা তো বিশ্বাস করতো না বুঝছো আমি তো তারে কই হে আমার কথা বিশ্বাস করতো না ও ফুয়ার লগে নানি পর্যটন এই পার্কও অন্য আগানে বাগানে চা বাগান সব গানো চক্কর দে আমি লুকাইয়া উফার ছবি তুলছি বুঝছো আরো ভিডিও আছে তোর কাছে দিমুনে দেয়া পাই ও কোনটা তুই তার দেখাই চা বাগান নানি আগানে বাগানে যে বাই মনে হয় ওগুলো লিয়া দিনে রাইতে চক্কর দে ও ছবিটা তুই তারে দেখাই কেন আমি দেখাইতাম বলে তোরা তো ঘনিষ্ঠ বন্ধু তুই দেখাস না কেন ইয়াল্লা হুন আমি দেখাইতাম পারবো আমি তো তাদের ওখানে হোয়াটসঅ্যাপে দিলেইতাম পারবো দিলেই ঘটনা কি জানো সে তো আমার কথা বিশ্বাস করতো না আমি তো একটু ফাটলাইজ টাইপের মানুষ নানি আমার এটা বিশ্বাস করে না বে জানে তো আমি একটু ইয়ে নানি বুঝছস নানি ডংডাং করি বেশি ফুটি আর তুই মারি বেশি লাগি নানি তুইও কোথা দেখাই বুঝছো আমার মাথায় কাম করে না আমি তো কিটা দেখলাম তেরা ভাই বউ আমি কত বালা মানুষ জানি তান দিয়ে আর তানোর ভিতরে তো শয়তানি আর তো নিমরা বিলাই তার লাইফ ধ্বংস কইব বে লাইফ ধ্বংস কইব তেরা আমি আচ্ছা
এক কাজ করতে আমার হোয়াটসঅ্যাপে দিলাইছে আমি আচ্ছা আমি তোর হোয়াটসঅ্যাপে দিবি যা যা হোয়াটসঅ্যাপে দিলাম তারা মনে করে দেখাইস ওই কিন্তু খুব সচেতন হইতো খুব সচেতন এই মহিলা কিন্তু জানোস নি এই মহিলা খারাপ শালা ই তো তোর আমার বউ এই ই ফুয়াটা কে গো ইফ হইল তোমার বউর বয়ফ্রেন্ড বুঝছি না তোমার বউর বয়ফ্রেন্ড আমার 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 বউর বয়ফ্রেন্ড হ্যাঁ তোমার বিশ্বাস হয় না ওই লাগান একটা ছবি আমি তোমার দেখানোর পরে তোমার বিশ্বাস হয় না আচ্ছা কইছা তুমি ডেইলি কে তোমার বউরে করে ফোন না কই দেখি তাইনো কয় ইন্টারভিউ কথা কইয়া পারে যায় ইন্টারভিউ ওগুলোকে দেখা করা যায় ওখানে ওখানে পুরানিত যায় ফাঁকানিত যায় ইন্টারভিউ তো আছে ইটা কিতা কইছ তুই শালা ই ফটো তুই ফাইলে কই ই ছবি আমি ফাইলাম কই ইকান দোকানিত যাইও না খালি ই ছবি না তো আরো কত ছবি আছে আরো কত ভিডিও আছে এটা যদি তুমি দেখো তোমার মাথা নষ্ট হয়ে যাবে আরো ছবি আরো ভিডিও দেখা দেখা যাই হোক ছোট মিয়া সাকসেস এখন আর তেরা মিয়া সংসার রইলা না তেরা মিয়া সংসার ভাঙ্গিয়া খান খান দুইজন দোকানও দৌড়বা বাপর বাড়ি এখন বাপর বাড়ি আর এখন নিজের বাড়ি এখন ফটো নিয়া ওই যাও অফিসে দিলাম ইন্টারভিউ দেওয়া তোমার কিতা মনে হয় আমি খুব বোকা আমার বোকা মনে হয় তোমার আমি কি কইছি না গাড়ি বাতাই আমি শুনে সাদা মাথা আমার কোচি কথা বাচ্চা রইছি রে আমি মনে হয় তোমার বাচ্চা মনে হয় না আমারে তুমি জেলা ইচ্ছা হলো নাচ ভাই আমি দেখে যাইমু কিটা করছিস অফিসের কথা কইয়া কই যাও কিতা করো কিগুলো দেখা করো কিতা ব্যাপার এ কিটা মাত্রায় তুমি কিতা মাত্রা মানে কিতা অফিসের কথা কইয়া কোন নাঙ্গলকে দেখা করে যাও চকু কিতা মানে নিজে চোখে দেখছি ব্যবহার ঠিক হেলে দিলে কিতা করো তালকে কিটা আমি তোমার কোনো কথা বুঝলাম তুমি না আসলে তাই বলছো কিছু বুঝলে না নষ্ট আমি একটা সীমা আছে কইলাম কিটা মাত্রায় তুমি এটা নষ্টমে মানে তুমি নিজে জানা সকলটা লমন করো না কিটা আমি কিতা করছি মাতান শেষটা না মাথানে লুয়াই রে কিতা আমি করছি কিতা আমার মাথানে লুয়াই রে কিটা না করছো তুমি কিতা করছি যা দেখাও তুমি আমারে ছি 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 তো আমি কইতাম ও যে সুর নানি তার আশেপাশে সকলে সুর সুর মনে হয় তো তুমি আমার ওলা মনে করো তুমি ক্যারেক্টার লেস দার কারণ তুমি আমারও ক্যারেক্টার লেস মনে বাপ রে বাপ সুরে মগর বড় গলা গো চুরি করছো আবার গলাবাজি করিয়া দাবা চাপা দিবে আমি না তুমি কর রায় এই আমার কিতা মনে হয় তোমার লাগে আমি নষ্ট নি আর ফুয়ারে ধরিয়া গলাগলি করি আঞ্জা করিয়া লই আইতাম ওটা ভিডিও আমি দেখতাম আমার চোখের সামনে আইতো বিয়াদ্দ কোনানোর শাট আপ ডোন্ট ক্রস ইওর লিমিট তুমি নিজের কিতা মনে করো খুব বেশি চালাক মনে করাই নানি তুমি জেলা বেটিন ছাড়া অফিসে যাইতে পারো না ওলা কিতা আমারে মনে করাই না কিতা মাই গো মাই এভরিডে ফুরিরে লইয়া কি আড্ডা মাস্তি করিয়া বাদে তুমি অফিসে যাও ওলা তুমি আমারে মনে করাই ছি আগে নিজে ঠিক করে বউরে এসে শাসন করো এই আমি ঠিক হইতাম আমি কিতা ঠিক হইতাম ঠিক হইতে না কিতা আমি আমার নারকিতা খারাপই নি খারাপ খারাপই তোমার নার তুমি দিকো খারাপ যদি তোমার নারা না থাকতো তুমি গরো বউ তুই আরে বেটিরে লই অফিসে গেলাই না খবরদার বললাম হলাম চাকরি করতেও পারে ফিমেল কলিগ থাকতেও পারে একলগে যাব লাগে এগুলো নষ্ট আমি এক গাড়ি দিয়ে যাও এগুলো তোমার কলিগ নি যেগুলোকে ডলাডলি করো আমি তোমার এখন কোনগুলো নষ্ট আমি করছি না আমি নষ্ট তোমার বের করছো না না আমি অন্ধ আমি এমনি মাতলাম তোমার লাগে তুমি শাক দিয়া মাছ দেখার চেষ্টা কররা খবরদার কইলাম তুমি যদি এক পাও যদি বাড়া দিবা কিন্তু আমি যাইমু তুমি কি তা করবা তাইলে তো তুমি আমার সংসার করতে না তুমি জানো তো তুমি তোমার সংসার রাখতে চাইরাই না তোমার তো রেডি তুমি চাইরা একটা অজুহাত দিয়ে আমার সংসার থেকে বিদায় করতে আর হবু যে রেডি আছে ডিসপ্লে ওগুলো তোমার ঘরে নিয়ে হারাইতে আমি জানি সকল আমি ওটা জানি চিন্তা অবশ্যই তুমি ওটা কুকিরতে রাখরা নিজে বনিয়া রইছো আর আমার আর একবার খালি কুকিরতে কইবে না আর একবার তুমি করে বাড়া দিবা কিন্তু আমি এখন মুহূর্তে দেব তুমি কি তা করবা আমি তোমার তালাক দিম দেও তালাক তোমার মা বাপরে খবর দিও আমি জানি রাখি মা বাপরে আনার সময় আনবা এখন আমার তোমার মাথার টাইম নাই আমি এখন যাইবা কি তো ওই যাইতাম তাই ঠিক আছে যাও ওকে যাও তালাক লগে রেডি হও কাগজ রেডি করলাম জানি রাখিও অতখান আগবাড়ছো তুমি নাই নি অতখান আগবাড়ছো চোখে দাদে স্যার এই মুহূর্তে যা করলাই ঠিক আছে যাও খরাফ কুনানোর খরাফ তোর বন্ধু তোমার লগে আমার কথা আসলো তেরা মিয়া আর সংসার ভাঙতে
তারে আর তার বউরে আলাদা করতাম, পার্টিশন করতাম। তোমারে দেওয়া কথা আমি রাখছি বল। আমি তেরামিয়া সংসার এমন ভাবে ভাঙছি না, এবার বাঙ্গিয়া খান খান। তার বউ এক জায়গা বাপর বাড়ি, ওর তার তেরামিয়ার হুর বাড়ি, আর তেরামিয়ার বাড়ি, বুঝছো? আমার তোমার দেওয়া কথা কমপ্লিট করছি, আমি কথা রাখছি। ওখন তোমার কিতা করবাই না করবাই তুমি জানো। তবে এখন আমারে যে তুমি কইসলাই বন্ধু, আমি কাম কইরা দিলে তুমি আমারে বাকি কিছু টাকা দিবাই, কিছু তো দিসলাই, আর সাইকেল ওখান দিবাই। আচ্ছা বন্ধু, তুই তো জানোস আমার, আমি যদি কেউরে কথা দিই আমার কথা কিন্তু নষ্ট হবে। ওই আমি তোরে কথা দিছি, যদি তেরামিয়ার সংসার ভাঙিয়ে খান খান করতে পারি তাইলে আমার গাড়ি তোরে দিব, টাকা 50,000 দিব। আগে 25,000 দিছিলাম নি? ওই 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 আচ্ছা এখন তুই না হাসা কথা, হাসা কিতা তারা আলাদা দিস। ইয়া আল্লাহ মাউদু এক মাত মারতেছে আলাদা হইছে। প্রথম অবস্থা তোর কথার জবাব আমি দেই, বুঝি না কইলি যে তোর কথার 2 নম্বর হয় না, তোর কথার বেশ সময় না। তোর কথার আমি কতক্ষণ মূল্যায়ন করি, এখন তুই কইতে পারবি কেন, আমি কইতে পারবো। আমি জানি তোর কথার একটা সম্মান আছে, একটা মান আছে, লাগে তোর কথার উপরে কত বড় একটা রিস্ক লইছি, কত বড় একটা ক্ষতি করছি আর একটা পরিবার। তেরামি তোমরা ফালাইবা না হইয়ে বন্ধু, বন্ধুর একটা ক্ষতি করছি কি তার লাগে মাতের মনে আমার কথা। ওই তোর লাগি লইছি, বুঝছো তাই রিস্কটা। আর যে কইলি বাঙ্গিয়া খান খান হয়ে গেছে এবারে 100%। ছোট মিয়ার খাম জানাস, ছোট মিয়া যে এক জিনিসের ফিসল লইব না, ইগুড়ে একবারে নানি আগা গুড়ি নারী বর সব মারিয়া ফিনিশিং কইরা তুই যাই। বর্তমানে তার বউ তার হোর বাড়ি, আর হে তার হাসা কইরে নি সুমি আমার হই দিব। আল্লাহ মাবুদ পাগল হয়ে যাইস না রে পা। ওইব কান একবারে শিওর 100%। তার গর্তনে গেছে কি মানে এখন খার গড় যাইছে, এখন ইমনের গড় ছাড়া তার কোনো হানো তাই না, বুঝছো? আমি আমার কাম করছি রে ভাই, আমি তাই বেটিরে তাই বেটি বাপর বাড়ি ফাটাইছি, এখন তুই তোর কাম কর। আমার কাম করতাম, ওই আমার কাম আমি কিতা করতাম? ও বাইরে তুই আর জীবনের বিয়া হল রইলে রে বাসু না, তোর কাম তুই করতে বলতে একজন মহিলা রে তাই জামাইয়ের গর্তনে ছুটাইয়া সারাসারি করাইয়া ফাটাইছি বাপর বাড়ি। এই মহিলারে তো তুমি হুট করে গিয়েও বিয়া করিস তাই না, পারবাই না। এর আগে তো একটা ঘনিষ্ঠ তৈরি করতে হবে, একটা সম্পর্ক তৈরি করতে হবে বেচারি, বুঝছো? ওটা হইলো তোমার করণীয়। এখন তুমি খুব বেশি নানি গণ তেরামি আর হরবাই যাতায়াত করবাই, যাইবাই করলে কিতা সম্পর্ক হই দিব? অবশ্যই গেলে নানি গিয়া তুমি তেরামি আর যা বিরুদ্ধে আছে খালি তেরামি আর বিরুদ্ধে মাত পাই, আর তেরামি আর বউর খালি প্রশংসা করবাই, ভাবি আপনি খুব নাইস, খুব সুন্দর, আপনার কথাবার্তার মিল আছে, ওরা যদি একটু বউ পাইতাম সারা জীবন ধন্য হয়ে গেলাম। তোর ভিতরে তো ক্রিমিনালি বুদ্ধি, ইয়াল আমার লোকে তাকিস বেটা দিয়ে মানে চুল নাই রে মানুষের উপকারী করতে করতে। এখন হুন, এখন সময় আছে, সুযোগ আছে, একটা গেপ আছে, সবাই কাম কর দিয়া, বুঝছো? তুই তেরামি আর হোর বাড়ি পাইছা, আর আমার সাইকেলের চাপিতে আমি যাই কি ইয়ারে বা ছোট মিয়া তুই এক উড়াউড়ি লাগাইছ, আমি তোরে কথা দিছি সাইকেল দিলাম, সাইকেল তো দিমু, ও তো উড়াউড়ি করে রেখে দে। আর একটু পরামর্শ লই তোর কাছ তাই, আর কিলা কিতা করলে একবারে সহজে ভাবিরে ফাইল মোকান। ইয়াল্লাহ মাহবুদ আর কিতাবির পরামর্শ দি, আমি তো আসি তোর যে সময় যেটা পরামর্শ লাগে ফোন দিস, বুঝছো? তানি মোবাইল তো আছে, তুই ফোন দিস আমি পরামর্শ দিবনি। বেচারির আগে দিয়ে যাইবে কেমন কইলা নীল কালার শাড়ি কিনছি, ভাবি আমার ফেভারিট কালার পিন দিলিস আজকে, খুব সুন্দর লাগে। দেখো তো ওই সময় মুস্কি আসি দেই, এর মানে ইমনের প্রেম পড়ে গেছে বন্ধু, বুঝছো? চাবি দূর না না চাবি দে বা চাই কি দেন কইছি রে বাবা তোরে গাড়ি দিমু, গাড়ি তো দিলাম না, গাড়ি তো দিতে বন্ধু জানো সেই বিষয়টা কি গাড়ি কিলা লাগে, গাড়ি মানাইছে ভাই নানি সুন্দর লাগে বাইরে ভাই, গাড়ি কিন্তু আমারে মানাইছে, তোরে মানাইছে তেরামি আর বউ, বুঝছো? কাম করো যে সময় ফোন দিমু লোকে ফোন দিছি। ও বাবা আমি তো আসিবি, আমারে তো অল টাইম তুই পাই না, বুঝো না? যাও না খালি নুপুয়া লেট হয়ে কিতাম, যাও তুমি তোমার গাড়ি চালাও, আমি আমার গাড়ি চালাই, বুঝছো? তোমার গাড়ি তুমি চালাও আর আমার গাড়ি আমি চালাও। টেকা বড় টেকা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জয় ভাবি, আমি তো ভালো আছি, আপনারে তো দেখতে লাগে আপনি ভালো না, এরা কামটা কিতা হইল? কত বড় বিবাদ, আপনার মতো অত সুন্দরী অত নম্রভদ্র মানুষের রাখতে পারলো না। ছি ছি ছি, কি তার কর্ম বয় হোক আছেন, আফসোস করে কোনো লাভ নেই, আমার নসিব খারাপ। আপনার নসিব খারাপ না, নসিব খারাপ তার নসিব খারাপ না হই, কত রূপবতী, কত সুন্দরী, কত নম্রভদ্র একটা মানুষের রাখতে পারলো না। কিতা কইতাম তার কথা, কি তার কর্ম বয় হোক আছেন, আমি তো আমার সন্দেহ করা কইরা আমি বলে দোষী। কিতা কইলা? হে কইছে আপনি দোষী, ও দেখছেন তার দোষ আপনার উপরে দিছে, হে দিয়ে প্রক্রিয়া করে নানি
ও পরকিয়ারে ডাকার লাগে ওখানে আপনার দোষী মানার পরকিয়া পরকিয়া তেন খালগো করুন ইয়াল্লা ভাবি আমরা গাউতে শালে গো আছে তার লোক অফিসে যায় সিনচুনি সিনচি আমি নিজে তাই সত তাই লোকে না তার তো হেভি সম্পর্ক সব সময় অফিসে লগে যায় মাঝে মাঝে সিলেট গিয়া তা হইল আমরা অনেকেও কইছে তাই লোকে সম্পর্ক বিয়া করে কিনা আর তো তাইকে বিয়া করতে তাই জীবনটা নষ্ট করে ওটা তো আমার প্রশ্ন আমি কোন দোষটা করছিলাম তার লগে তান যে হগুলো সম্পর্ক কেন তেন আমার বিয়া করছিলাম আমি একটু কুচবল লইয়া দেখতে আসলাম আর যেহেতু সংসার আইচুন তার বাদেও কুচবল লইয়া দেখতে আসলাম এখানে এই লোক আসলে ভাই আমি আপনার কিতা কইতাম আমি তো মানুষটারে বিশ্বাস করছিলাম আমি তো জানি না মানুষটা হলো ক্যারেক্টারলেস ছি আমার বাপ তো অবাক লাগে আমি তবে আল্লাহ দা করেন ভাবি বালালে করেন আপনার কোনো বাচ্চা কাচ্চা হইছে না এর আগেও আপনি সপ্তাহ জানিয়ে গেছেন ভাই বাচ্চা কাচ্চা হইল না করে তো কি তো হইছে আমার জীবনে তো একটা দাগ লাগে গেছে কিতা কইল ভাবি দাগ লাগিয়ে গেছে আপনি অত সুন্দর মানুষ অত বালা মানুষ শিক্ষিত মানুষ আপনি করে দাগ লাগিয়ে গেছে আপনি যদি খালি মুখ দিয়ে খৈল খেয়ে বিয়া করতা কত মহৎ মানুষ আছে একভাবে খারাই আছে না ভাই এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আমার নাই তাছাড়া তার লগে তো এখন আমার সারাসারিও হইছে না সারাসারি হইছে না ওই দিব আপনি একটা জিনিস বুঝেন না কেন যে জায়গা আপনার হের দোষী করে দিচ্ছে আর তোর লোকে তার সম্পর্ক আপনি দেখতেন একটা জিনিস ও দেখলাম শায়লার লোকে কত ক্লোজ সম্পর্ক সি 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 খালি তা না শায়লা এখন প্রেগনেন্ট ভাই, লাগি তো তাই চাপ দিয়ে আপনি একটা জিনিস বুঝেন না কেন ভাবি একটা নাম্বারটা আমাদের দিন আমার নাম্বারটা আপনি কিতা করতা একটা জিনিস বুঝুন না ভাবি অত হইয়া দিতাম আরো বিভিন্ন তথ্য আছে এই তথ্যগুলো আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব আপনার দোষী বানাই লিব আচ্ছা দেখো আমি নাম্বার দিলাম নিজে নষ্ট মানুষ নিজে নষ্ট হইতে না আমার গালাগালি করছে না আমার দোষী করবে ছি আমি খাল্লো কতদিন সংসার করছি আল্লাহ আচ্ছা ভাবি মন খারাপ করবো না আল্লাহ দা করুন ভালো লাগে বুঝছেন আমার একটা কষ্ট লাগে টাইম ক্যারেক্টারলেস না আমার দোষী করা করে আমি খাল্লো বলে নষ্ট টাইম করছি আমি খাল্লো কি এটা বুঝুন না নিতে একটা চাই না হলে তাই গরু নিবলা তাই আপনার দোষী বানাই আউট আর তাই ইন আচ্ছা আচ্ছা তাই ও তো কোন আগাই গেছুন নাই না চিন্তা করছিলাম যে সংসারে একটু ভুল বুঝাবুঝি হইছে আবার ঠিক করবো আবার তান্ডে মাফ করে দিলে বুঝেন না এখন এটা করা যাইতো না ইয়াল্লা ভাবি কি তা কইন আপনি চিন্তা করেন তার লগে আবার সংসার করতে ছি 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 ভাবি তার লগে জীবনে সংসার হইতো না কখন তো দাগ লাগছে না পরে জীবনটা নষ্ট হয়ে দেবো একবারে নষ্ট না না আর যাই হোক এই নষ্ট মানুষের লগে সংসার করা কোনো রকম সম্ভব না ছি আমি ও তো বিশ্বাস করছিলাম মানুষটারে বড় বউ তুইয়া দিয়ে মানুষ বাড়া পেটিন তোর লগে নষ্ট আমি করে এই মানুষের লগে সংসার করা যায় না যে আপনি একটা কঠিন বুঝছেন জি। আপনি বাঙ্গা করবেন বুঝছেন আচ্ছা ভাই কেমন যাই কি ইনশাআল্লাহ আপনি একলা দেখেন মন খারাপ হয়ে যায় আপনারা দিয়ে দিন না থ্যাংক ইউ ভাই লাগতো না আমার লাস্ট নাম্বার 27 বুঝছেন আমি আপনার নাম দিই আচ্ছা আচ্ছা আপনি যাও না তুমি গাড়ি তুলে দিবেন আপনি কত সুন্দর একটা মানুষ রে এ দরিয়া রাখতে পারবেন সি 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 ওনি তোমার বদ্রতার নমুনা জানে তো খর জুতা খুলিয়া দুই ঘুরে বাড়ি দিতাম গালোর মাঝে আসতে ফেরা তো যে সার্টিফিকেট দিলাই মেহমান কইয়া বদরুলুক সাজাইলাই বদরুলুকের আসল চরিত্র কিতা এগো বুঝতে রানি ওখান বুঝছো তো কিতা আসলে রে বাবা তোমার তো দেখতে লাগে না তুমি অত শয়তান তুমি হাফ হইয়া দংশন করছো আর ও জায়গায় এসে আমার বাড়িতে 20 যাত্রা করিয়া আসলে মুখোশধারী শয়তান আসলে আন্টি আপনারা আমারে বলবো না আন্টি আমার বন্ধুর বউরে আমি যেদিন পয়লা দেখছি দেখতেও একদম আমি ফিদে হয়ে গেছি আশিক হয়ে গেছি ছি আমি আসলে কিতা করছি এতদিন আমি নিজেও জানি আমার মাথায় কাম করছে মাথা খাপ করছে বুঝাইছি বহুতবার বুঝাইছি বুঝ মানে না কই নাই মহিলারে বিয়া করাও লাগো যত টেকা যায় আমারে যা পয়সা দিছে এই গুলাম তুই মাতিস না বারবার মাত্র কিন্তু বুঝছো এখন কিন্তু আর তুলছি না মানে এটা কথা কয় না কুসঙ্গের সঙ্গার গলায় ডং ডং ওই ঠিক আছে তোমরা আমার সঙ্গীন বা লাজ নাই না বন্ধু নাম্বার কলঙ্ক তোমরা মা বুঝি বাবা হাসছিলাম সর্বনাশ করিয়া যদি আমার দাম বেটা আর একটু দেরি করতা তো পুরিলে বিয়া দিয়ে আসলাম বেটা লোকে সর্বনাশটাকে আমার পুরি বাঁচিছি ওখান হ্যাঁ দিলাও ঘুমাই আসলে মানুষ আশিক করে কিতা না করে মাথায় কাম করে আমিও আসলে ভুল করে নিয়েছি আমার আল্লাহর কাছে আপনারা মাফ করে দিবেন মাফুরে লেখা আন্টি ভুল হয়েছে তারও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে বুঝছো দাদি ভাবি অনেক সুন্দর ওই বোন আবার